Can I speak to Mr. Ba 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 Button? Yes, Mr. Button. Yes, I'm Button. Whatever. Anything else or? আপনি বাতন আঙ্কেল, আমি রিয়াদ বাংলাদেশ থেকে। ও তুমি রিয়াদ, তো তোমার না আধা ঘন্টা আগে আসার কথা? তুমি বের করলে কেন? তোমার সেই আধা ঘন্টা আগে আসার কথা, সেই 3:30টার সময় তোমার পৌঁছানোর কথা এখানে, আর এখন বাজে সেই প্রায় 4:30 যদি 4:30 বাজছে। আমি তো আধা ঘন্টা আগে এসেছিলাম, কিন্তু আমি অনেকক্ষণ যাবত কলিং বেল বাজাচ্ছি, বুঝছেন? কিন্তু আপনি বোধহয় শুনেননি, আমি অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছিলাম। কলিং বেল বাজছে করে আমি শুনিনি। কলিং বেল আমি আধা ঘন্টা ধরে বাজাচ্ছি। সমস্যা হলো নাকি? সমস্যা ছিল, শব্দ তো হচ্ছে। ও নষ্ট ছিল, এখন তাহলে ঠিক হয়েছে। কয়েকদিন নষ্ট ছিল, এখন ঠিক হয়েছে। ও আচ্ছা, তাই আরে বাইরে আসবে না, আসছে ভিতরে আসে। কি কষ্ট করে তোর ঠান্ডার মধ্যে এই শ্বাস সমুদ্র কারণে যদি পারে আরে দাও কোনো সমস্যা নেই, চুলটা পাকে না, এখন ইয়াগ আছে। দাও আরে পারবো অনেক। কত মানুষের কত কিছু নিলাম, কোনো ব্যাপারই না। আরে কোনো ব্যাপার না, আজকালকার যুগের আমরা সবাই পারি। অনেক কষ্ট করে আমার একটা ব্যাগ টানতে পারবো না, কি যে বলো না, ব্যাগটা তো দুর্বার। ব্যাগের টাকা কই? হ্যাঁ তাই তো বলি, ব্যাগের তো টানতে এত কষ্ট, ওজনও তো কম না। ব্রিটিশ এয়ারলাইন্স এসেছে এবার। হ্যাঁ আর ব্রিটিশ এয়ারলাইন্স একটা নতুন নিয়ম করেছে যে স্টুডেন্টরা এখন যদি আসে তাহলে ওরা একটা বেশি লাগেজ দিচ্ছে না, এবং মনে করলেন একটা লাগেজের উনি 23 কেজি আমার করছে। এখন আব্বু দেখলো যে মানে এই কয়টা জিনিস করে দিয়েছে, এটি মনে করেন 23 কেজি হয়ে যাচ্ছিল, তো চাকারও তো আছে, বুঝতে পারছেন? চাকারও তো আব্বু চাকাগুলো সব খুলে রেখেছে। আরে কি সমস্যা হলো এটাই মানুষের না। তুমি দাঁড়াচ্ছ কেন? বসো। আপনি বসে আছেন, আমি বসি, একটু পরে বসি। আরে না বসে, এটা তোমার কিন্তু ঘর, এখন তুমি এখানে থাকবা, এখানে দাঁড়িয়ে থাকবা কতদিন? তোমার ঘর, তোমার জিনিসপত্র ওই বাথরুম ওদিকে আছে। বসো। আচ্ছা বসছি। যাক, ওজন আছে ভালোই, কিন্তু চাকা থাকলে টানাটানি করতে তোমার সমস্যা হতো। দোকান থেকে কষ্ট করে টাকাটা করতে। আরে এগুলো খোলাখুলি করো না, পরে খুলো। না ব্যাগটা পরে খুলো, আগে ফ্রেশ হয়ে আসো, বাথরুমের দিকে আছে তোমারই বাথরুম, এখন তুমি বাথরুম ইউজ করবা। ফ্রেশ হয়ে আসো। বাথরুম তো এটা। হ্যাঁ শোনো একটা কথা যে আসছো যখন পড়াশোনা করতে, তো এখন পড়াশোনার দিকে তোমার মেইন টার্গেট থাকবে, পড়াশোনা কেমনে তোমার পড়াশোনার দিকে নিবা, এরই থাকবে। আদার আশেপাশে যে কালটিভেটি এইসব দিকে কিন্তু নজর দিও না। আপনি কি বলছেন? আমি কিন্তু মনে করেন যে নেশা টেশা যেগুলো আছে এগুলো কিন্তু করি না। নেশা টেশা তো বানা, ওটা তো না হয় বুঝলাম, ধরো মেয়েদের দিকে নজর দাও, এখানে বুঝো যে ইউরোপিয়ান মেয়েরা কিন্তু মানে তুমি চাইলেও তোমার আগেই তারাই তোমার কাছে এসে বলবে, ওদিকে প্রশ্রয় দিবে না কখনো, বুঝছো? ঠিক পড়াশোনার দিকে নজর দিবা, কিভাবে তুমি পড়াশোনা করবা, এই প্ল্যান ওয়াইজ পড়াশোনা করবা, রুটিন করে পড়াশোনা করবা, এইভাবে তোমাকে চলতে হবে। আর যদি পড়াশোনাকে, এর আগে আমি অনেক দেখেছি অন্যান্য দেশে অনেকেই এসে এবং পড়াশোনার নামে পড়তে এসে পরে দেখা গেছে যে তারা পড়াশোনা না করে এই মেয়েদের বিষয় করতেছে, ডিসকো দেখেছে, তালটি করতেছে, এইসব করতেছে। এইসব করার পরে কিছু দুদিন পর রেজাল্ট খারাপ হচ্ছে, ইউনিভার্সিটি তাদেরকে বের করে দিচ্ছে। পরে কি আর কথা, তোমার আব্বা আম্মা এত কষ্ট করে তোমাকে পাঠাইছে, কারোর ভরসা পাঠাইলো, ঠিক আছে যাও একটু ফ্রেশে আসো, তারপর তোমাকে বাকি কথা বলবো। এগুলি নিয়ে বুঝছেন আমার তো কোনো সমস্যা মানে, কারণ বুঝছেন মানে আমি যেরকম নেচারের ছেলে, আমি মনে করলাম ঠান্ডা চপ ফুটিয়ে খাই, তাই আশা করি আমার এরকম কোনো সমস্যা নেই। খুবই ভালো, খুবই সহজ সরল একটা ছেলে, যাক আমার মনটাও ভরে গেল। বাথরুমটা কি এটাই? এই সোজা যে ডান দিকে যাবা, ডান দিকে ওই হলো সুইচ। এরকম লাখ মানুষ আছে চাকা খুলে রাখে, কত ধরনের মানুষ আছে সহজ সরল, বুঝিও না চাকা ছাড়া